এভাবেই শিবিরের প্রার্থীদের পূরণ করা ব্যালট উদ্ধার করে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালো ছাত্রদল, যার মাধ্যমে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ফের আলোচনায় এসেছে শিবিরপন্থী প্রার্থীরা। ছাত্রদল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ তুললেও সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এসব দাবি সরাসরি অস্বীকার করেছেন। তার অভিযোগ, উল্টো শিবির নিজেরাই নির্বাচনী কারচুপির মাধ্যমে সুবিধা নেয়ার চেষ্টা করছে। শিবিরেরটা ঠিকই নিচ্ছে, কিন্তু আপনি ছাত্রদলটা বাধা দিচ্ছেন কেন? আমরা জানতে চাই। আমি বলেছি আমাদের নাসিরের ভাষ্যমতে শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক তাদের ভাষাতেই কথা বলছেন। এতে বোঝা যায় তাদের সঙ্গে শিবিরের অঘোষিত সখ্যতা রয়েছে, অথচ ছাত্রদলের পক্ষ থেকে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। আপনি প্রশাসনিক অবহেলা বলতে পারেন, আপনার জায়গা আমি দেখবো না। এইখানে ছাত্ররা কখনো দিচ্ছেন, কখনো ব্যক্তি প্রচারণা চলছে, কখনো কাউকে দিচ্ছে না। শিবিরের অভিযোগ প্রসঙ্গে নাসির আরো বলেন, তারা বলছে আমরা ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রচারণা চালিয়েছি। বাস্তবে তারা নিজেরাই গোপনে শিক্ষার্থীদের হাতে লিফলেট ও প্যানেল দিচ্ছে। আমরা শুধু শিক্ষার্থীদের সহায়তার জন্য তথ্য সরবরাহ করছি, যা আচরণবিধির লঙ্ঘন নয়। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের সহায়তা কেন্দ্র নিয়েও মিথ্যাচার ছড়াচ্ছে শিবির। আমাদের বুথ ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে স্থাপন করা হয়েছে, অথচ শিবির বলছে তারা নাকি নিয়ম ভেঙেছেন। আচরণবিধির প্রসঙ্গে নাসির স্পষ্ট করেন, আইন অনুযায়ী যে কোনো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। নির্বাচনী আচরণবিধির 12 খ ধারায় বিষয়টি পরিষ্কারভাবে লেখা রয়েছে, অথচ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আচরণবিধি না পড়েই দায়িত্ব পালন করছেন। এতে বিভ্রান্তি ছড়াচ্ছে। সব মিলিয়ে নাসিরের বক্তব্য অনুযায়ী শিবিরের দিকেই অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। তিনি মনে করেন, ছাত্রদলের বিরুদ্ধে গুজব ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে শিবির। আলিফ চৌধুরী, বাংলা বিষয়।